দেগঙ্গার দোহারিয়া সেখানে রাস্তার বেহাল দশা, প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল দশা, আর তাতেই ভোগান্তি সাধারণ মানুষের। জিয়াউল রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের কাছ থেকে জানতে চাইবো। জিয়াউল, গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, নানা অভিযোগ। 15 বছরের তৃণমূলের আমল, তৃণমূল সরকার নানা প্রতিশ্রুতি তো দিয়েছিলেন, রাস্তা তৈরি করতে পারলেন না। একদম দেখো, দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েত দোহারিয়া এলাকায় মাত্র 2 কিলোমিটার রাস্তা। তুমি যেমনটি বলছিলে, 15 বছরে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একাধিকবার যখনই নির্বাচন আসে তখনই কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয় যে এই নির্বাচন মিটলেই রাস্তা করে দেওয়া হবে, এবং সেই মতো রাস্তার মাপযোগ হয়েছে, রাস্তা হবে এমনটাও আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু 15 বছরেও কোনো রাস্তা করতে পারেনি তৃণমূল সরকার। বারংবার মানুষের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, এবং তা নিয়েই কিন্তু এই রাস্তা মানুষের ক্ষোভ বিক্ষোভ, এবং এলাকায় অসুস্থ হয়ে গেলে কোনো অ্যাম্বুলেন্স এলাকায় ঢুকতে পারে না, হাঁটু সমান কাদা, ফলে মানুষের দুর্ভোগ সমস্যা দীর্ঘদিনের। বারংবার বলার পরেও কোনো রাস্তা হয়নি। এলাকার মানুষের একটাই দাবি যে রাস্তা, বারংবার বলার পর রাস্তা না হয়, নতুন সরকার বিজেপির এখন, ফলে তারাও আশাবাদী যে রাস্তা হবে। কিন্তু যে তৃণমূল আমলে শুধুমাত্র একেবারে এমনই অবস্থা যে রোগীকে ঠিক এভাবে নিয়ে যেতে হচ্ছে, যে ছবি আমরা দেখাচ্ছি, আর রাস্তারও কি বেহাল দশা। বেশ জিয়াউল, অবশ্যই নজর থাকবে। আমাদের অভিযোগ, আমরা রাস্তাটা ভালোভাবে চাই, যে আমাদের রাস্তাটা ভালো। বাচ্চাটা স্কুলে যাচ্ছিল ভাইয়ার সাথে, ও পরে গিয়ে একটা আঙুল বাচ্চাটার বাদ গিয়েছে, মানে রাস্তা খারাপের জন্যই হয়েছে। হ্যাঁ। আপনাকে একটা ভিডিওতে দেখা গেল যে আপনি একটা বয়স্ক মহিলাকে ভ্যানে শুইয়ে নিয়ে যাচ্ছেন, কেন, কি জন্য এটা? ওনার শরীর খারাপ ছিল বিশাল। আচ্ছা। এবার গাড়ি ফোন করেছে, গাড়ি এই অবধি আসতে পারছে না, তাই রাস্তায় আমাদের একটু আগে গিয়ে পাকা রাস্তা আছে, আচ্ছা, সেখানে গাড়ি আসে দাঁড়িয়ে, তাই আমরা ওখানে লিখেছিলাম।